আমাকে একটু দয়া করে একটু বলেন, সেটি হচ্ছে যে ঢাকা থেকে কুষ্টিয়া পর্যন্ত আপনার দুইটা গাড়ি যায়, দুইটা রুটে গাড়ি যায়, যেটি এখানকার দায়িত্বে যিনি আছেন আপনাদের টিকিট বিক্রি করছেন, ইনি বলছেন যে দুইটা রুটে গাড়ি চলে। একটা হচ্ছে যমুনা সেতু দিয়ে, আরেকটি হচ্ছে পাটুরিয়া ঘাট দিয়ে। তো ঢাকা থেকে কুষ্টিয়া এই দুই রুটে কোন রুটে কত টাকা করে টিকিটের দাম নিচ্ছেন? যমুনা হয়ে যে এটি যায় কুষ্টিয়া হয়ে কোথায়? মেহেরপুর। কিন্তু এখান থেকে বলে নাই তো মেহেরপুর যায়, কুষ্টিয়ায় লাস্ট অফিস, তাই বলা হচ্ছে। মেহেরপুর যায় না তো আপনার গাড়ি। 800 টাকা নিচ্ছেন কুষ্টিয়ার। কুষ্টিয়ার ভাড়া কত বিআরটিএ নির্ধারিত ভাড়া? হ্যাঁ, ঘুরে গেলে আপনি ওই যে 2 টাকা কয় পয়সা। হ্যাঁ হ্যাঁ, 2 টাকা 12 পয়সা হিসেবে আপনি নিতে পারবেন, এটা ঠিক আছে, কিন্তু যে কিলোমিটার অতিরিক্ত যাবেন। কিন্তু আমাদের কোশ্চেন হচ্ছে যে আপনি লাস্ট স্টপে যে ভাড়া তো নিতে পারবেন না। কুষ্টিয়া যে প্যাসেঞ্জার যাবে কুষ্টিয়ার ভাড়া নিতে হবে, আর যিনি মেহেরপুর যাবেন মেহেরপুরে ভাড়া দিবেন, ঠিক আছে। আর এই যে পাটুরিয়া ঘাট দিয়ে যে গাড়ি যাচ্ছে সেটা ও কুষ্টিয়া যায় তো। বলছেন তো টিকিট মাস্টার তো বলেন যে কুষ্টিয়া যাচ্ছে। পাটুরিয়া ঘাট দিয়ে যাচ্ছে যেটা, সেটার ভাড়া কত নিচ্ছেন কুষ্টিয়া? ও 750 লেখা আছে, 715। আর একটা কত জন্য দেখলাম 715 তো লেখা আছে। 715 আর একটা কি জন্য বেশি দেখলাম। হ্যাঁ, সেটা একটু দেখলাম, কিন্তু আপনার টিকিটে তো সেরকম রেট লেখা নাই, সবগুলো 800 লেখা আছে। ঘটনা কি? এই গাড়ি যাবে মেহেরপুর এবং যাবে কোন দিক দিয়ে? না পাটুরিয়া ঘাট দিয়ে যাবে না যমুনা সেতু দিয়ে? আচ্ছা, ঘুরে যাচ্ছেন, যমুনা সেতু দিয়ে যাবে, ঠিক আছে, যমুনা সেতু দিয়ে যাবে। এনে তো সঠিক তথ্য দিচ্ছেন না। বললো পাটুরিয়া যাবে না, পাটুরিতে যায় না, কুষ্টিয়ার গাড়ি। যমুনা সেতু ঘুরে যেতে হয় অনেক সময়, ফলে জ্যামের কারণে আর কি মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।